মরিয়ম আলাইহিস সালাম ও হুজরার মাঝে থাকেন, ও হুজরার মাঝে কেউ ঢুকার কথা নাই। আস্তা দেখুন মরিয়ম আলাইহিস সালামে তারকা একজন যুবক ঢুকছেন, ঢুকিয়া কইল মরিয়ম, মরিয়ম আলাইহিস সালাম কাঁপিয়ে উঠিয়া কইন ইত্তাকুল্লাহ, হে ভাই তুমি আল্লাহরে ভয় করো। আমিও মরিয়ম, এখন পর্যন্ত কোন পুরুষে আমার চেহারা দেখছে না। হুক সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ মানুষের সুবুদ্ধি পাঠাইছে। মরিয়ম এখন দূরো দূরো, আমি নাই আমি নাই আমি নাই, আমার কেউ বিয়ে করছে না, সইছেও না, তুমি কি দাঁড়াবো এখানে, তুমি কে, তোমার গেছে আমি। ইত্তাকুল্লাহ, যদি তুমি আল্লাহর বন্ধু হইয়া থাকো, আল্লাহরে ভয় করো। আমি মরিয়ম রে তুমি টাচ করিও না, আমি মরিয়ম রে আল্লাহর অর্ডারে, আমার আল্লাহর অর্ডারে আমারে দেখানো রাখা হইছে, এখনো আমারে কোনো পর পুরুষে দেখছে না। হুক সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম নগো তুমি তো রাই না, তুমি যার দুয়াই দিরে এই না মারে পাঠাইছেন। হুক সুবহানাল্লাহ। আনজিন তাফসীরে মরিয়ম আলাইহিস সালামের মুখো ফু দিছেন জিবরাইল আলাইহিস সালাম, আর কেউ ওইজন তান কাপড় ধরিয়া ফু দিছেন, ফু দিতে মরিয়ম আলাইহিস সালাম অনুভব করছেন তান পেটো প্রেগন্যান্সি হয়ে গেছে। হুক সুবহানাল্লাহ। তো এটা হলোর মাথায় ধরব না, আপনি ধরবো না। হুক কুরআন শরীফের বহুত আয়াতের তাফসীর আছে, এমন কোন মেসাব মৌলভী মুফাসসির মুহাদ্দিস নাই দুনিয়াত ইনতেন করতে পারছেন না, কোন সাহাবীও এটা করছেন না। সাহাবী হলে আলিফ লাম মিম এই আয়াতগুলো দেশে আইছে বলেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, এটা আল্লাহ এবং তার রাসূল এই ব্যাপারে ভালো জানেন, এটা ব্যাপারে আমরা জানি না। জিরো হোক সুবহানাল্লাহ। তে আল্লাহর বহুত কুদরত আছে যেগুলো আপনি বুঝান নাই। আদম আলাইহিস সালাম রে আল্লাহ 40 মণ মাটি দিয়ে বানাইছেন, যদি আপনি বিশ্বাস করেন তাহলে মুমিন, আর বিশ্বাস করেন না যদি আপনার ব্যাপার। তখন আপনি মুমিন থাকবা না মুনাফিক থাকবা না কাফির থাকবা, এটা আপনার ব্যাপার, আপনার ব্যাপার, এটা আল্লাহর কোনো ব্যাপার না। আল্লাহ কইছেন যে আমি তান্ডে ওলা বানাইছি, এটা মানার নাম হইল ঈমান, আর অস্বীকার করার নাম হইল কুফরি। অস্বীকার, কাফির শব্দের অর্থ অস্বীকার করা। আল্লাহরে মানছেন না, অস্বীকার করছেন, ওটার নাম হইল কাফির। কাফির উল্লেখ আমরা মনে করি মনে হয় যে গাইল দই, গাইল না, আল্লাহর কোন জিনিসকে অস্বীকার করা। ইমাম শাফি সাহেবের মজহব হইল নামাজ পড়ছেন না আপনি কাফির, আপনি কিতা। আর ইমাম আবু হানিফা সাহেব এটার মুরাদ লইছেন যে না কাফির নাই, ই নামাজ পড়ছেন না তাই কাফির ওর খাসলত আমল করছেন। জিরো হোক সুবহানাল্লাহ। এরা আমরা লাগি রহমত। মরিয়মে কইন ও ইত্তাকুল্লাহ, ও ভাই তুমি আল্লাহরে ভয় করো। আমি মরিয়মর বিবাহ হইছে না, আমারে কেউ দেখছে না, আমি আরে জীবনে কেউ টাচ করছে না, বেগনা কোনো পুরুষে দেখার তো দূরের কথা, আমার মার বাপ ছাড়া, আমার খালু ছাড়া আমারে কেউ দেখছে না। বলে তোমার ঘরে একজন আওলাদ দিতাম, আল্লাহ কইছেন চাইও চাইও চাইও, তুমি আমার খান্দাতেইও না, আমার ঘরে আওলাদ হইব কিলারও, আমার বিয়া না হইলে আওলাদ হইব কিলা। বলে ও আল্লাহ, যে আল্লাহরে মানো, আল্লাহ চাইলে বাপ ছাড়া মা ছাড়াও মানুষ দুনিয়া দিতে পারো। সুবহানাল্লাহ। এখন মসজিদত আসছেন, মসজিদও খাইছেন, তান ঘরও বাপ বিয়া আসা দিন আয় বাচ্চা হইতো, মানুষের চাইরবা এলান হয়ে গেছে যে মরিয়ম মসজিদত আসছেন খাইছেন, তান ঘরে হুরুতে হইতো, এখানে মানুষে বালা হইব না বাদ হইব, দূরে কই না, মানে বালা না বাদ হইব, ওইবরে বাদ রে দূর দূর ওলা বাদ, ওলা বাদি মেসা বড় বাদ, মসজিদের উজরাত লাগলা কি খামান গোটাইলে বাতাসে উঠবে, ঠিক না। মেসাবর কিন্তু দৌড়ো আর উড়ো, হ্যাঁ মেসাবর 99টা নাকি আর একটা গুণা ফিনিশ করিল, একটা ফিনিশ 99 শেষ। মেসাবে সারা দিন নামাজ পড়াইছেন, সপ্তাহ করতেন, আখতা সিলি হয়ে গেছে, কইবার ও দেখানি ওটারে কিলা বিশ্বাস করতাম। আর যে কাম করছেন আর সাধারণ মানুষের 99 গুণা আরেক নাকি, ওইটা 99টা গুণা আর একটা নাকি, এর মাঝেও জনজার মাঠে গিয়া মানুষে কই না বা মানুষটা বাদ হইতে পারে, কইলে তার ও আমলটা বড় ভালো। সুবহানাল্লাহ। হইতে না চিন্তা করেন আল্লাহ কি বাদ। দুনিয়া এমন একটা কঠিন জায়গা, এটা দুনিয়াও সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়াটা মুমিনও লাগি জেলখানা, আর কাফির হলো লাগি রাজত্ব, কোনো অসুবিধা। মরিয়ম রে জিবরাইল আলাইহিস সালামে কইন আমি তোমার ফুদি লইলাম, বাকিটা আল্লাহ করবে। সুবহানাল্লাহ। আস্তে আস্তে গর্ভের সময় বড় হই যায়, হযরতে মরিয়ম আলাইহিস সালামে কইন আল্লাহ কোন বিপদে পড়লাম রে আল্লাহ, বিয়ে হইল না, শাদী হইল না, কেউ দেখলো না, ও আল্লাহ আমার খানদার তো কেউ আইতো না, কেউ আমারে দেখতো না, আমার ডেলিভারির সময় তো ডায়াবেটি লাগবো, আল্লাহ এর আগে আমার মত খান দিলাও। আল্লাহ কইন মরিয়ম তুমি চিন্তা করিও না, তোমার ডেলিভারির
ডায়াবেটিস জেরার ব্যবস্থা আমি আল্লাহ রাখছি, আমি আল্লাহ তোমার সাহায্য করবো। সুবহানাল্লাহ। মরিয়ম বলেন আল্লাহ কিলা করবো আপনি, কেউ তো আমার খান্দা পাইতো না। আল্লাহ বলে তুমি যাইও কি ও মরুভূমির খাজুরের গাছের খান্দাত দেখবা এক গাছের মাঝে আদুতি খাজুর ধরছে, কোনো গিয়া লাইন দিবাই দিয়া ওলা জারা মারবাই, খাজুর একটা পড়বো আদুতি আদা গাছা আদা ভাগনা সিবাইয়া খাইও আর পানিয়ে গেলাস খাইও, কিলা তোমার বাচ্চা ডেলিভারি গেছে তুমি কইতে পারতে না। যেরকম গাছ বাহার মরিয়ম আলাইহিস সালামের ছেলে ঈসা আলাইহিস সালামের নবী, আমরা নবীর আগর নবী, যেন আসমানও জিন্দা, আসমানও দুই নবী জিন্দা, জমিনও দুই নবী জিন্দা। দুই নবী একজন হইল হযরতে ইদ্রিস আর হযরতে ঈসা, জমিনে একজন হইল হযরতে খিজির আর হযরতে ইলিয়াস, দিও ভাই কিন্তু মা দুই কেউ কইছেন দিও ভাই কিন্তু এখনো জিন্দা, তবে নবীদের উম্মত হিসাবে এরা আমরা জমজম কুবো সারা বছর হয়ে যাওয়ার সময় দিও ভাই জমজম কুবোর এখানে হইন উবাইয়া পানি খাইন পশ্চিম মুখে এর দেয় উম্মতে মুহাম্মদিয়া পশ্চিম মুখা জমজমার পানি উবাইয়া খাওয়া সুন্নত। সুবহানাল্লাহ। মরিয়ম আলাইহিস সালাম কইন ও আল্লাহ আমার ঘর আওলাদ হইবা, আমি মানুষের কিতাব বুঝাইমু কিতাব হইমু। আল্লাহ কইন বুঝানি লাগতো না। মরিয়ম গো তোমার ধর্ম রোজা রাখলে মুখ বন্ধ করে রাখ, জবান বন্ধ থাকে, জবান চালাইন না। কেউ যদি তোমারে জিজ্ঞা করে তোমার বুয়া ইগু পাইলা কিলা, তুমি কইও আমি রোজা আমি মারতাম না। বাচ্চার বা ইশারা দিয়ে এটা তাফসীর আছে, আল্লাহ কোরআন শরীফে ঘোষণা করছে যে মরিয়ম তুমি না মাতিয়া তোমার বাচ্চার বা তুমি ইশারা করিও, আমি আল্লাহ কুদরত দি বাচ্চারে দুলনাত শিশু অবস্থায় জবান দিব, বাচ্চা তার জবাব দিব। সুবহানাল্লাহ। আমরা তো জাহিল মানুষ আছেন, একটু দুর্বল মানুষের যদি কোনো গুনাহ করিলা কোনো অসুবিধা পড়ে যায়, এই তোর 14 গোষ্ঠী হলা তোমরা পূর্বপুরুষ হল্লা 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 হল্লা, আর বড় লোকে হল্লা কেউ ধরাইয়া মাতই নেব, মাতলে কোকা ছড়ি লিব, আপনারা হাইকোর্ট দেখাই লিব, কেউ মাতই নেব। মরিয়ম আলাইহিস সালাম যে সময় জামাইও নাই আরে অসহায় লাইন ধরিয়া গেছুন দেখা বেলগা দেখা আমরা মানুষ ডাক নানি ইয়া কেন মরিয়মও কিতা হল্লা গো। মরিয়মে কই না কোনিয়া তুমি ওখানে আরো বঙ্গি ধরাই দি কাম করছো, কত বড় রোজা দেখাই দেয়। ঈসা আলাইহিস সালাম কইন সাবধান এ মানুষ সকল, তোমরা আমার মারে তোমরা কিচ্ছু কইও না, আমার মা পুত পবিত্র, আমি হইলাম আব্দুল্লাহ আনতা রাসূলুল্লাহ, আমি আল্লাহর বান্দা এবং তোমরা লাগি আমি রাসূল। জুরে হোক সুবহানাল্লাহ। মরিয়ম আলাইহিস সালামের গরো মরিয়ম আলাইহিস সালামের আলোচনা কোরআন শরীফ হইলে পড়লে সওয়াব, ঈসা আলাইহিস সালামের আলোচনা কোরআন শরীফ আল্লাহ আল্লাহ পড়লে সওয়াব নামাজ হয়। আর আমার নবীর আলোচনা কোরআন শরীফ জন্মর আলোচনা ইলা ব্যাপক নাই, তবে আল্লাহ কোরআন শরীফ ওইরা লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস, আমি তোমরার মাঝ থেকে এক রাসূল পাঠাইমু। জান আলোচনা আদম থেকে সফিউল্লাহ থেকে লইয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবীর জবানাত আমার নবীর আলোচনা হইব। জুরে হোক সুবহানাল্লাহ। তাওরাত আমার নবীর নাম 372 বার, কতবার? 372 বার। জবুরও 72 বার। আর ইনজিল আহমদ নাম আছে। হিন্দুর বেদ, রামায়ণ, চণ্ডী বেদ, রামায়ণ পণ্ডিত যা আছে সারার মাঝে কলির অবতার লেখা যে শব্দ, এটা তারা আর যদি বাবনে ধরুন বাবনে হইবা বলে এটা আর কারুর নাম নাই। আগের জমানাতে নবী আইছেন নাম হইল মুহাম্মদ, ও নাম হয় সুবহানাল্লাহ। এখন আউকা নবীর ই মিলাদুন নবী, আল্লাহ নবী হলোর মিলাদ পালন করছেন। আমরা এখান কইতাম না যে নবীদের মিলাদ আল্লাহ পালন করছেন, এখান না অন্য নবীর মিলাদ পালন করছেন, আল্লাহ নিজে বর্ণনা করছেন। এটাতেই সূত্র দিছেন আমরা যে তোমরা যদি হালালি উম্মত হও তাহলে তোমরা নবীর জন্মর গৌরবময় জন্মর আলোচনা করবে। সুবহানাল্লাহ। নবীজির চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একদিন ওলা আরো সাহাবী ওলা মাথানে দিয়ে আইরা কাবির হলে হইরাবা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ হইলা খাজুরের গাছর টিলার উড়ার খাজুর গাছ জুরে হোক না নাউজুবিল্লাহ আইয়া কইলা বলি ইয়া রাসূলুল্লাহ কাবির হলে ওলা হইরা আল্লাহর নবী মিম্বরে দাঁড়াইয়া হইলা তোমরা এ সাহাবী হল আমি কে আনা আমি কে নবীজি হিসাবে সারা সাহাবী হলে হইছেন আনতা রাসূলুল্লাহ, আপনি হইলা আল্লাহর রাসূল, আমরা নবী। বলে না না আমি হইলাম আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। আজকে রাসূলের ব্যাপার নাই, আজকে আমার বংশ মর্যাদা লইয়া মানুষে কিলগাল করে। আমি আব্দুল্লাহ থেকে লিয়া নবী ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত বৈধ বিবাহের মাধ্যমে আল্লাহ আমারে দুনিয়াত পাঠাইছেন। সুবহানাল্লাহ। অন্যান্য সিরতর কিতাবে দেখা যায় আল্লাহ আদম থেকে লিয়া ঈসা আলাইহিস সালাম পর্যন্ত বৈধ পন্থায় নবীজি দুনিয়ার জমিনে আগমন হয়েছে।
এখন নবীজির চাচা যেন নবীজির দাদায় গোসাইয়া দিয়া গেছে নবীজির দাদাদের সময় বয়স্ক হয়ে গেছে ইগেলা আলোচনা আপনারা বহুত শুনছেন আমিও বহুত আলোচনা করছি এই সময় তাই তার 10 ছেলেরে ডাকছেন ডাকিয়া কইছেন রে বাবা আমার এতিম নাতি গুদারে খার গেছে তুইয়া দিতাম উদরতে আব্বাস ইয়া বলছেন বাবা আমাটাই দিল কইলা না রে আব্বাস তোমার হুরতাইন বেশি তুমি আমার নাতিরে মায়া করতে না বলে তাইলে হুদাইছেন হারে চাইছেন কেউ উঠাই দিন না হামজা আইয়া কইন বলে না তুমি পারতাই না তোমার ছেলে সন্তান নাই তোমার বাচ্চাইন তোর মায়া বুঝতেন হায় হায় এত বাচ্চাগুলা ফাও নাই হাত নাই বাচ্চার জবান নাই বাবা ব্যক্তি আর হইতে পারেন কোন মা আজ পর্যন্ত কোন ইতিহাসের পাতা আপনি দেখাইতে পারতা না যে এই বাচ্চাগুলা প্রতিবন্ধী মা জীবনে এই বাচ্চা ধরে ফালাইবার কথা কোনো চিন্তাও করেন না বহুত বাবা আছি আমরা বেশি সময় গেলে আমরা একটু বিরক্ত বোধ হয় এর বাদে মায়া আছে বাপেও বাচ্চা পালাইতে না কিন্তু মা লাহান মায়া হইতে না মা কইবা আমার কলিজা সিরাদন যত সময় আছে আয়াতে আমি আমার বাচ্চারে দেখি আমি আমার বাচ্চাগুলোর হিসাব পায়খানা সবা হবো কোনো অসুবিধা নাই হোক সুবহানাল্লাহ এর দায় যে সময় দেখা যায় দাদা এখন ও হামজা তোমার কোনো আওলাদ নাই তুমি আমার নাতিরে নিলে আমার নাতিরে মায়া করতে না হামজারে আমি তোমাটাই দিতাম না আবু লাহাব আইয়া কয় বলে বাবা আমাটাই দিলাও নবীজির দাদা আব্দুল মুত্তালিব কয় তুই হইলে জঙ্গলি তোর বউ হইলো বড় জঙ্গলি আমার নাতিরে তুই কষ্ট দিবে তোমরারে দেখতে লাগে তোমরাটাইও দিতাম না হোক সুবহানাল্লাহ আবু তালিব আইছে মেয়া কইরা বলে বাবা আমি তো গরিব মানুষ আমাটাই দিয়ে দিতা আমি মুহাম্মদর কদর করতাম পারমনি বলে তুমি চাই আর তুমি কইতা আর তোমাটাই আমার নাতি গুতা দিতাম হোক সুবহানাল্লাহ আমার নাতি তোমার কাছে গোসাইতাম দাদা দাদার এটা ইতমিনান আছে না নিখে খাওয়াইবা খে ভালবা খে কিতা করবা আবু তালিবে কইল বেটা মুহাম্মদ তোমার মার কিছু কারামতি আমার চৌকে দেখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলা কইছে আমার কাছে বর্ণনা করুক আবু তালিবে কইন রে তুমি যে সময় তোমার মার বেটো এই সময় তোমার মা যে সময় ঘর থেকে বার হইতা এই সময় দেখা যাইতো তোমার মা যে সময় ঘর থেকে বার হইতা কঠিন রোদের মাঝে তোমার মার শরীরে রোদ লাগতো না এই সময় দেখা যাইতো আসমান থেকে মেঘরা বাইয়া তোমার মার শরীর যতখান স্কয়ার জায়গাগুলারে ছায়া দিলাইতো সুবহানাল্লাহ আবু তালিব মুসলমান হইছিল শেষ পর্যন্ত নবীজি চেষ্টা করছেন কিন্তু আবু জাহেলে ও জায়গা তো হইলো আবু তালিব কিতাবা শেষ পর্যন্ত তোমার বাপ দাদার ধর্ম বেশি আর যায়নি মুহাম্মদের কাছে আবু তালিবে মুখ ফিরাইছে ঈমান আনছেন না কিন্তু আবু তালিবে নবীজিরে কয় না বেটা বাতিলা আমি দেখলাম ই কুফর পানি বহুত গভীরে যে সময় দেখলাম তোমার মা কুফর পারো গেলা কুফর পারো যাওয়ার সাথে সাথে দেখা যায় ই কুফর পানি উতলিয়া মুখ আইছে মহিলা হলে আমে না তুমি প্রত্যেক দিন এই টাইমে আইও আমরা পানি তুলতে বড় কষ্ট হয় তুমি যে সময় আও ই কুফর পানিগুলা মুখ আইও কোনো কষ্ট লাগে না হোক সুবহানাল্লাহ আবু তালিবে বর্ণনা করা নবীজির গেছে সিরতর কিতাব আনছেন এর বাদে সিরতে হলো যে কোনো কিতাব বাহরিয়া দেখো সিরতর কিতাব ওইটা আলোচনা ঘটনা আনছেন নবীজির একবারে জন্ম থাকিলে নবী তুমি 40 বছর তুমি কিতাব মানতা তুমি মানতাও কিতাব না মানতাও কিতাব আমার নবীয়ে ফরমাইরা যে সময় আদম আলাইহিস সালাম মাটি আর খাদার মাঝে ওই সময় আমি নবী আল্লাহ আমারে নবী হিসাবে নূর হিসাবে পয়দা করতেন হোক সুবহানাল্লাহ নবীজি মার বেটো এখনো 50 দিন বাকি ওই সময় খানায় কাবাত হামলা করছে আবরা বাদশাহ খানায় কাবাত হামলা করছে আবু তালিব আব্দুল মুত্তালিব রাইয়া হইছে আব্দুল মুত্তালিব আমি খানায় কাবা উড়াই দিমু তুমি তোমার কোন শক্তি তাহলে তুমি প্রতিহত করো হাতি লইয়া আইছে আব্দুল মুত্তালিব কইন হে আবরাহা বাদশাহ আমার ই ঘর না ই ঘর খান হইল রবর খানায় কাবার মালিকর মালিক আছেন তাইন চাইলে তান ঘর রক্ষা করবা তবে আমারে সময় দাও কিছুদিন সময় দাও আমি আমার মানুষগুলা আমার পশুপঙ্খীগুলা লইয়া যাই কয় কোনো অবস্থাতে সময় দেওয়া যাইতো না তবে আব্রাহাম বাদশাহ চেষ্টা করে হাজারবার চেষ্টা করে হাতিগুলা অগ্রসর করত হাতিগুলা আব্দুল মুত্তালিবর কদম গিয়া সুর লাগা জিরা হোক সুবহানাল্লাহ এত তোরে আঘাত করা হয় আব্দুল মুত্তালিবর ফাও থাকি হরাইবা লাগি হাতির সুর
বারবার আঘাত করা হয়। আল্লাহ আতির জবান খুলিয়া দিলেন, আতিয়ে কয় এ আব্রাহাম বাদশা, হাজার চেষ্টা করলেও কষ্ট দিল আমরা অনারি সম্ভব হইত না। তুমি জানো নি ই আব্দুল মুত্তালিবর পেশানির মাঝে আমরা দেখি আর নূরে মুহাম্মদী হুক সুবহানাল্লাহ। নবীদের ফৌজদাদা হাশিম বনি হাশেম, তাই যে সময় রাস্তা যাইতো ওই সময় বেটিনতে ওপার দিতা হইতো আমরা বিয়াগান করিলাও। আব্দুল মুত্তালিবের ওপার দিতা, নবীদের বাপরে ওপার দিছেন। ই বেটি তাওরাত জবুর ইনজিল কিতাবর পণ্ডিত আছিল, বেটিয়ে কইতো আব্দুল্লাহ আমারে বিয়া করিলাও, সারা সম্পদ তোমার বাবা দিলেন হুক সুবহানাল্লাহ। এই সময় নবীজি তার মার পেটো 50 দিন বাদে দুনিয়াত ভূমিষ্ঠ হইছেন। ও ঘটনাটাও আল্লাহ কুরআন শরীফ প্যাকেট করিয়া দিছেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ কইন ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি দেখছেন নানি আমি হাতিওয়ালা লোকে কোন ব্যবহার করছি। জুরে হোক সুবহানাল্লাহ। এই সময় নবীজির মার পেটো 50 দিন বাদে ডেলিভারি হইছেন। তে দেখা যায় এই সময় এখানে ঘটনাটা আল্লাহ কুরআন শরীফে দিছেন। হাতিওয়ালা লোকে আল্লাহ কোন ব্যবহার করছেন যা কুরআন শরীফে আলোচনা আছে। এখন যদি আপনি চিন্তা করুন যে আব্দুল মুত্তালিব খাজা আব্দুল মুত্তালিব জেন নবীজির দাদা, ই নবীজির দাদারও মানুষে মহিলা হলে বিবাহর অপার দিছেন। সম্পদ দেখিয়া না, সুন্দর দেখিয়া না, কিতা দেখিয়া মোহরে নবুয়ত দেখিয়া, নূরে মুহাম্মদী দেখিয়া। জুরে হোক সুবহানাল্লাহ। এটা তারার দেওবন্দি কিতাব হলো আলোচনা আছে, তারা পাইলে এখন মানুষ প্রত্যেক যেমন তারা বড় বড় আলিম তারা গুটা হয়ে একজন এটা ছুটো আমরা লাগান এটা বাইরে লইবা লাগিও, নেটও কিছু উল্টা পাল্টা ওয়াজ করলে বাইরে লয়। কোনো যদি ও যেটা ক্যামেরা লাগাইল এটা যদি উল্টা আমি অধ্যয়ন করিলাই কোনো বড় বুজুর্গর বিরুদ্ধে বা সাহাবী হলো সামনে একটু বেড়া লাগাই দেই, আমার এই বিষয়ে চিনতে 5 মিনিট লাগতো না, লাগবো নি বুকেছে 5 মিনিট লাগতো না। আমি এখন উল্টা ধরাই দিই যদিও নেটো, আর এখান যদি ভাইলেন যে কম্পিউটার হলে ওখান খাটবা, আগর মাত খরর মাত দিত না, ওখানে তারা এই দক্ষতা তারার আছে খাটিয়া ওখানে লাগাইব আমার নাম দিয়া কইব হোসেন গুরি মোল্লা ইগু দুল্লা কচু পাতা এই সেই দিয়া দিব ভাইরাল। যখন আপনি দেখবা তার এমবি চলবো, পয়সা পাইব, আর আপনি কিতা করবা আমার লাগানে মধুসূদন দিয়ে আসমানে তুলিয়ে দিন। এটা আমরা এটা মাতই না জানি। এ বেটা মিলাদ চ্যালেঞ্জ করব, ডিবেট করব, কতটা করব, দরকার আছে নিতা জিনিসের ফয়সালা হয়ে গেছে। 650 বছর আগে ফয়সালা হয়ে গেছে যে মিলাদও এই হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী সাহেব কইছেন যে মিলাদও গান হইব, ডুল ডকি বাজানি হইব, এই মিলাদ আমরার পীর ও মুর্শিদ গুলশন হিসাবেও কইছেন এটা বেদাত, বেদাত 1000 বার বেদাত। জুরে হোক সুবহানাল্লাহ। এটা আমরা বেদাত করি। ইনো ডুল ডকি কিতা পীর সাহেবরে আনিয়া ফুন্ডি গাড়িও লাইছেন, ওখানটা নিয়া উইস লাগবো বা করতে ইলো এগুলো আছেন মিলাদ নই পালন করা। তুমি অপচয় করে অপচয়কারী শয়তানের ভাই, আমরা অপচয় নাই। আমরা আর যে সিলেট রেলি হয় ইনো খেরুরে ওহে তু গালাগালিও করা হয় না, খালি ফড় হয় তলাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই। হাসান বিন সাবিতের এটা কবিতা শার হল গাইছেন, ওগুলা গায় এটা এগুলা গাইলে খিত হয় বলে নবীর মহব্বতে আমরা আটি আটি নবীরে পাইছি না, সাহাবী হলে পাইছি না, তাবি হলে পাইছি না। আমরা এরার শার যেগুলো আছে কসিদা যেগুলো আছে ওগুলা গাই যাতে তারা রূহটা আমরা খুশ হয় আর আল্লাহ আমরা মাফ করে দিন। সুবহানাল্লাহ। এই আব্দুল মুত্তালিবেরও বিবাহের প্রস্তাব দিছেন কিন্তু গচ্ছেন না, কারণ গোস্তা নাই। আল্লাহ যারার বর্ণনা নসবনুমা বর্ণনা করিয়া দিছেন, এই বর্ণনা মতে কি করতে ইব্রাহিম আলাইহিস সালামে খানায়ে কাবা সংস্কার করিয়া তার ছেলে ইসমাইল লইয়া দোয়া করছেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ আমরারে অর্ডার দিছলাই আমরা বানাইছি, আমরারে নামাজ পড়ার অর্ডার দিছলাই নামাজ পড়ছি, তবে কবুল করার মালিক তুমি আল্লাহ, কবুল কে করবা আল্লাহ। নামাজ পড়বা এই নামাজে আপনি ব্যস্ত দিতে পারবা, ইলা কোনো বেটার নামাজ আমি চ্যালেঞ্জ করলাম কেউ মুকুদার দিয়া দিই কইন যে আমার নামাজে আমি ব্যস্ত দেইমু কিনা। আরে ভাই না না, আমল করিয়া ব্যস্ত দেওয়া সম্ভব নয়, তবে আমল ছাড়া দায়িত্ব নয়, আমল করতে হইব আর ওখান বিশ্বাস রাখতে হইব যে আমি আমল চালাইয়া দেই। আর কিন্তু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নজরে করম যদি আমার দুরুদ দুআ যদি পৌঁছে যায় তাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমারে ফুলসিরাত মিজানো প্রত্যেকটা সেক্টরে নবীর উপরে দুরূদ শরীফ যারা পড়বা আল্লাহর নবী তারারে চিনবা এবং তারারে দরি দরি জান্নাতে লিয়ে দেইবা। সুবহানাল্লাহ। এই কিতাবটার নাম আমি ভাবছি মনে হয় এটা কিতাবের মাঝে আনছেন যে সাইরো সাহাবীর কথা, যে আল্লাহ সাইরো সাহাবী হলে এত পাওয়ার দিবা যে এরা
নবীজির যে চাইরো সাহাবী দুইজন দামান আর দুইজন শ্বশুর এরারে আল্লাহ এত পাওয়ার দিবা ইমাম কুরতুবী তান জামিয়া আহকামুল কুরআনের মধ্যে লেখছেন যে চাইরো খলিফার মধ্যে খলিফারে আল্লাহ এত পাওয়ার দিবা এরা হাউজে কাউসারের পানিতে বেষ্টনী করিয়া রাখবা সুবহানাল্লাহ এখন সাহাবী ওমর বিরোধিতা দ্বারা করবা আজকে এটা শিক্ষা লিয়ে দেবে যে এরারে বেষ্টনী করবা তো বলে আইবা হাউজে কাউসার লাগি আবু বকর সিদ্দিকে কইবা ইয়া রাসূলুল্লাহ ইন আশিকে রাসূলুল্লাহ উমরে কইবা ইয়া রাসূলুল্লাহ ইন আশিকে রাসূলুল্লাহ উসমানে কইবা ইয়া রাসূলুল্লাহ ইন আশিকে রাসূলুল্লাহ আলীয়ে কইবা আলী আসাদুল্লাহিল গালিব আল্লাহর নবীর কলিজার টুকরা দামান সাসার ঘরের ভাই এন কইবা ইয়া রাসূলুল্লাহ ইন আশিকে রাসূলুল্লাহ আপনারে বড় mohabbat করতেন আল্লাহর নবী এর হাউজে কাউসারের পানি তার করবা সুবহানাল্লাহ এরা যদি বলে ইয়া রাসূলুল্লাহ ইন আল্লাহ গুস্তাকে রাসূলুল্লাহ তাহলে সুটোর চলে নবীয়ে মারা লাগতো না সাহাবী হলে মারা লাগতো না ফিরিস্তা হলে বেড়ি লাগাইয়া উস্তাদ টানিয়ে নিয়ে যায় যাইবা আপনার শ্বশুর বাড়ি নি ওই দিবালিয়া জাহান্নাম খালা আগুন শরীরও লাগলে বুঝতে নাই ইগান আগুন লাগছে না খেতা লাগছে খালি দেখবা জলের খালি ফুরফুরি করে এখন ফুরফুরি থেকে বাঁচতে হইলে আমরা নবীর মিলাদও মানি নবীর সিরাতও মানি নবীর মিলাদও মানি সুবহানাল্লাহ নবীর সুরতও মানি নবীরে দেখলে জান্নাতও পাওয়া যায় উম্মতে মুহাম্মাদির আল্লাহ স্পেশাল পাওয়ার অফ এটনি দিছেন যে যদি তুমি নবীর সুরত বসো সুরত কিটা দাড়ি তো কি জুব্বা আস্তা লীলা কুলুবিতা সব সিরত সুরত এগুলো আমরা মানি না আমরা মুখে দাড়ি নেই নি সব যারা রাখছেন দাড়ি নেই নি দাড়ি রাখাও সিরতুন নবী সুরতুন নবী তো কি দোয়া সিরতুন নবী আপনি ডাইনাত দি খাওয়া সিরাতুন নবী ডাইন পা পায়জামার বিন্দা সিরাতুন নবী আপনি বিবাহ করা সিরাতুন নবী বলিয়া হুর বাড়ি দেওয়া সিরাতুন নবী সুবহানাল্লাহ এই সারা সিরাতুন নবী আমরা সিরাতুন নবী আমল করি সুরাতুন নবী গসি আর মিলাদুন নবী উদযাপন করি পালন করি সুবহানাল্লাহ এটা নবীদের আমরা নবীর হায়াতুন নবী জিন্দা নবী আমরা মানি নবী আমার নবীরে যদি এখনো আপনি কবর খনন করেন রওজা শরীফ খনন করেন আমরা আল্লাহর উপরে ভরসা করিয়া আল্লাহর কসম গাইয়া কইতাম পারি এখনো নবী জেলা আপনি রাখছেন জেলা রাখছেন ওলা আছেন এবং শ্বশুরিলা আছেন সুবহানাল্লাহ